আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করবাই, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবাই, আর কিভাবে এই দুনিয়ার সমস্ত নিয়ামতকে তোমরা অস্বীকার করবাই। অস্বীকার করার কোনো কারণ নাই বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নিমকারামি করবাই। বান্দা, এ বান্দা, তোমার মধ্যে কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমার মধ্যে প্রাণটা দিয়ে দিলাম। প্রাণ দেওয়ার পরে তোমরা জিন্দা হয়ে গেলা, জিন্দা হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে গেলা। বড় হওয়ার পরে রে বান্দা, তোমার অনেক স্বপ্ন, তুমি ডাক্তার হইবে, ডক্টর, ইঞ্জিনিয়ার হইবে, কৃষক হইবে, পাইলট হইবে, বিদেশে যাইবে। মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন স্বপ্ন থাকতে পারে, কিন্তু বান্দা মনে রাখ, বান্দা তুই মনে রাখ, এই স্বপ্ন দেখতে পারো, সমস্যা নাই, কিন্তু মনে রাখ একদিন এই জমিন থেকে সমস্ত স্বপ্নগুলা ভেঙে চুরমার করে দিয়ে আমি আল্লাহর ডাকে কিন্তু তুই চলে আসতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর মসজিদের মাইকের মধ্যে এলান হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিব, আমি আল্লাহর পথে তোমরা ফিরে আসতে হবে। চাইলেও এই জমিনের মধ্যে থাকতে পারবে না, চাইলেও কিন্তু তুমি জমিনের মধ্যে চিরকাল তুই বসবাস করতে পারবে না। তাহলে একটা কথা মনে রাখেন রে বাবা, এই জমিনের মধ্যে আইসা আমাদের কিসের বাহাদুরি, কিসের তো অহংকার? কারণ এই জমিনের মধ্যে তো আমরা থাকতে পারবো না। আমরা বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু আমরা বানাইলাম, কিন্তু এই কিছুর মালিক তো আপনি আমি থাকবো না। এই জমিনের মধ্যে সব কিছু রেখে দিয়ে আপনি আমি সাড়ে তিন টুকরা সাদা কাপড় নিয়ে আপনি আমি অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে হবে রে বাবা। একটু চিন্তা করেন, আমি কবরের আলোচনা করতেছি, আর ওই কবরটাকে, আপনার অঞ্চলের গুরুস্থানটাকে, কবরটাকে আপনার চোখের সামনে বাসাইয়া তুলে ধরেন, দেখেন কবরের দৃশ্যটা দেখে আপনার অন্তরটা নরম হয়নি রে বাবা। আপনার বাবা বলেন, আপনার দাদা বলেন, আপনার শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, আত্মীয় স্বজন বলে, পূর্বে যারা এই জমিনের মধ্যে এসেছিল তারাও কিন্তু একদিন কবরের মধ্যে তারা চলে গেছে। বেশি দূরে নয়, আপনার বাসার সামনে, আপনার বাড়ির সামনে, আপনার মহল্লার সামনে কবরস্থান আছে। ওই কবরস্থানের মধ্যে তারা ঘুমিয়ে আছে। ওই আজ পর্যন্ত আমরা কোনো দেখতে পারলাম না, শুনতেও পারলাম না তারা কিভাবে কোন অবস্থায় কবরের মধ্যে আছে। আমরা তো একদিন এইভাবে শুয়ে থাকা লাগবো। দুনিয়ার জমিনের অনেক বন্ধু আছে, বান্ধব, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু যাওয়ার বেলায় আপনি আমাদের সঙ্গে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় ধনী হও না কেন, আপনি যত বড় মিনিস্টার হও না কেন, আপনি দুনিয়ায় চলতে গেলে আপনার বডিগার্ডের প্রয়োজন হয়, আপনাকে রিসিভ করার জন্য অনেক মানুষের বডিগার্ডের প্রয়োজন হয়, কিন্তু এটা দুনিয়া পর্যন্ত। কারণ অন্ধকার কবরে যাওয়ার বেলায় আপনার বডিগার্ড কেউ থাকবে না, একা একা আপন ঘরের মধ্যে আপনি চলে যেতে হবে রে বাবা। আপনি দুনিয়াতে যখন অসুস্থ হয়ে পড়বেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে দেখার জন্য আসবে, আইসা আপনাকে পরামর্শ দিবে, ডাক্তারি করাও, অমুক চিকিৎসা করাও, তমুক চিকিৎসা করাও, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন, এই পরামর্শ দিয়ে চলে যাবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার দেহ থেকে যখন এই প্রাণটা যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি একবার লাশ হয়ে পড়ে থাকবেন। ওই সময় কিন্তু আপনার আত্মীয় স্বজনরা আপনাকে নাম ধরে ডাকবে না, ভাই বলবে না, বাবা বলবে না, চাচা বলবে না, কোনো কিছুই বলবে না, শুধু বলবে লাশ কোথায় আছে, লাশ কোথায় আছে, লাশটা কি করে রাখছো, কেমন রাখছো, দৌত করছো নি, কাফন দিয়েছো নি, কবরটা করণ করছো নি, এমন কথা বলবে। একটা মানুষ আসার জন্য দেখে আবার কিন্তু চলে যাবে,
কেউ কিন্তু থাকবে না, তার বিভিন্ন অজুহাত দেখাইবে, আমার কাম আছে, কাজ আছে, অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, আপনার লাশটা, আপনার দেহটাই জমিনের মধ্যে পড়ে থাকবে, কেউ কিন্তু আপনার জন্য কবরের যাত্রী হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলে, মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে কাঁচাতে কেউ চিনি পাখি, কাঁচা থেকে ও চিনি পাখি, যেদিন ওইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে। এইভাবে আপনাকে একটা নজরে দেখার জন্য আপনার পাড়া প্রতিবেশীরা, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে একটা নজরে দেখার জন্য আপনাকে আসবে, দেখে কিন্তু আবার কিন্তু চলে যাবে। আপনার বাড়ি ঘরের মানুষ যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তারা আপনাকে কি বলবে জানেননি? তারা বলবে, ওরে আত্মীয় স্বজনরা শুনে নাও, ওই ব্যক্তিটা মারা গেছে, এত সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তাকে এখন গোসল দাও, গোসল দিয়া 3.5 টুকরা সাদা কাপড় তার গায়ের মধ্যে লাগাইয়া দাও, নয় কিন্তু লাশের মধ্যে দুর্গন্ধ ছড়াইয়া যাবে, তাকে সাবান দিয়ে ভালো করে ধুতে দাও। তখন মানুষ কিন্তু আপনাকে একটা সামিয়ানার নিচে আপনাকে দৌত করার জন্য আপনাকে নিয়ে যাইবে, কিন্তু আপনাকে দেখার জন্য সব মানুষগুলো যাইবে না, ভয় পাইবে, কেউ আপনার সঙ্গে যাইবে না। যারা সাহসী মানুষগুলো আছে, ওই মানুষগুলো আপনাকে দেওয়ার জন্য নিয়ে যাইবে। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার কোন সময় তার কষ্ট হয় আপনি একটু বলবেন নি? আমার পিয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, আয়েশা রে, ও আয়েশা, একটা মানুষের কোন সময় কষ্ট হয় তুমি জানো নি? যখন আমার উম্মতের তার দেহ থেকে যখন তার প্রাণটা যখন বের হয়ে যায়, আজরাইল যখন তার প্রাণটা যখন নিয়ে যায়, তখন ওই বান্দার অনেক কষ্ট হয় রে আয়েশা। বান্দা যখন যখন পালঙ্কের মধ্যে শুয়ে থাকে, তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা তার গায়ে থেকে জামাটা যখন খুলতে যায়, তার গায়ের কাপড়টা যখন খুলতে যায়, তখন ওই মুর্দা ব্যক্তির দেহটা ডাক দিয়া বলে, ওরে আত্মীয় স্বজনেরা রে, ওরে পাড়া প্রতিবেশীরা রে, আমার গায়ের জামাটা অস্তে অস্তে ধীরে ধীরে খুলো, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় রে, আমাকে তো কষ্ট তুমি দিও না। কিন্তু সেই কথাটা কিন্তু আমরা কেউ শুনতে পাই না। এই অবস্থা আপনার বাবারও হয়েছে, আপনার মায়ের হয়েছে, দাদারও হয়েছে, দাদির হয়েছে রে বাবা। শুধু তারার হবে এমন কত কথা নয়, সেই সময়টা কিন্তু আপনার আমার জন্য চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময়টা কিন্তু আপনি আমার জন্য চলে আসতেছে। আমাদের আত্মীয় স্বজনরা আমরা গায়ে থেকে যখন জামাটা যখন খুলে খুলে দিবে, আমাদের গায়ের মধ্যে বড় কষ্ট হবে, আমার বটির মধ্যে বড় কষ্ট হবে। আমরা চিৎকার মেরে বলবো, সুলতান, ও সুলতান, গায়ের জামাটা বস্তে বস্তে কুল, আমার বড় কষ্ট হয়, আমাকে কষ্ট দিস না রে, আমি এমন কষ্ট কোনোদিন আমি সহ্য করতে পারি না। কিন্তু এই কথাটা কিন্তু কেউ শুনবে না। গায়ের জামাটা খুলিয়া যখন ওই মানুষটাকে যখন ধীরে ধীরে যখন উত্তর সিরানা করে যখন লাগবে, তখন ওই মৃত্যু ব্যক্তির দেওয়াটা দিয়ে বলে, সুলতান, ও সুলতান, তুই আমাকে বসতে বসতে নাড়াচাড়া কর, আমার বড় কষ্ট হয় রে, কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমাকে বসতে বসতে নাড়াচাড়া কর। আমার জীবনে এমন কষ্ট আমি কোনোদিন পাই নাই, তোমরা আমাকে কষ্ট দিও না রে সন্তান। কিন্তু সন্তান এমন কথা শুনতে পায় না, সবাই চোখে পানি আর পানি। সবাই বলে বাবা চলে গেছে, সবাই বলে মা চলে গেছে, আমাদের জন্য কি রেখে গেছে? বাবা মা তো আমাদেরকে ছেড়ে
ছাড়িয়ে ছাড়িয়ে চলে গেছে। এইভাবে যখন সন্তানরা যখন কান্না করে, কান্না করার পরে কিন্তু ওই মৃত্যু ব্যক্তির কথার আওয়াজ কিন্তু কোনো সন্তান কোনো মানুষ শুনতে পায় না। ওই সন্তান যখন ওই লাশটাকে যখন মানুষ দৌত করার জন্য যখন সামিয়ানার নিচে যখন নিয়ে যায়, নেওয়ার পরে যখন সাজাইয়া চার কোনো বেষ্টিং করিয়া যখন লাশটাকে যখন দৌত করে, সাবানটা যখন তার গায়ের মধ্যে লাগাইয়া দেয় আর গরম পানিটা যখন লাগাইয়া দেয়, আমরা কি মনে করি রে বাবা মানুষকে দেওয়াইলে মানুষ পরিষ্কার হয়ে যাবে, মানুষকে দেওয়াইলে খুব আরাম লাগে? না রে বাবা, না না না, ওই মানুষটার জীবনের শেষ গোসল, ওই গোসল করা অবস্থায় তার কত কষ্ট হয়ে জানেননি? আমরা পুকুরের মধ্যে গোসল করি, তালাবের মধ্যে গোসল করে, বিভিন্ন জাতের সাবান আমরা ব্যবহার করি, আমরা যেমন করে মন চাই তেমন করে শরীরের মধ্যে আমরা সাবান দিয়ে কিন্তু আমরা গতর মৌরাই গতর দৌত করি, আমরা কোনো কষ্ট হয় না। ওই মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে যখন সাবানটা লাগাইয়া দেয়, যখন গরম পানিটা ঢেলে দেয়, ওই মৃত্যু ব্যক্তির দেহটা দেখে বলে, রে সন্তান, ওরে আত্মীয় স্বজন রে, আমাকে এমন ভাবে কষ্ট দিস না রে, এই গরম পানিটা আমার গায়ের মধ্যে লাগলে বড় কষ্ট হয় রে বাবা। ওরে বাবা, একটা কথা মনে রাখবে, যখন আমরা গরম পানি দিয়ে যখন আমরা দৌত করব, তখন একজনের হাত দিয়ে দেখবেন পানিটা ঠান্ডা হয়েছে কিনা রে বাবা, পানিটা গরম পানি দিবেন না। মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে ফুসকা পড়ে যাচ্ছে, ওরা কিন্তু বেশি কষ্ট পায়। তখন ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলে, সন্তানারা রে, এত গরম পানি আমার গায়ের মধ্যে দিস না, আমার চামড়াটা কিন্তু জ্বলে যাইতেছে রে, আমার বড় কষ্ট হয়, আমাকে নাড়াছাড়া বসতে বসতে নাড়াছাড়া করাবার বড় কষ্ট হয়, আমাকে যাবার লাগা ধীরে ধীরে লাগা, আমার বড় কষ্ট হয় রে, এমন কষ্ট আমাকে দিস না রে। এমন কথা কিন্তু আমরা কেউ আমরা শুনতে পাই না, জানতেও পারি না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারার বন্ধু এমন কষ্ট হয়, আমার নবী আয়েশা রে, হ্যাঁ তারার এমন কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনার উম্মতের এত কষ্ট হয়, আপনার এজন্যই তো আপনি আপনার উম্মতের জন্য পাগল পারা হয়ে আছেন, আপনার উম্মতের জন্য আপনি সদা সর্বদা আপনি চিন্তা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, আপনি আপনার উম্মতের জন্য এত চিন্তা করেন যে কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, এই উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন গো নবী? আমার নবী দেখে বলে, আয়েশা, যেই উম্মতেরা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করেছে, যেই উম্মতেরা আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলাফেরা করেছে, 5 ওয়াক্ত নামাজ তার জীবনের মধ্যে আছে, তাকওয়ার মধ্যে আছে, ঈমান পরিপূর্ণভাবে ঠিক আছে, মিথ্যা কথা বলে নাই, অহংকারী করে নাই, মানুষের গীবত করে নাই, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে অশ্লীল ভাবে চলাফেরা করে নাই, যার পরিপূর্ণ ঈমানটা মজবুত আছে, 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্ট আল্লাহর জন্য যথেষ্ট আছে। কাল কিয়ামতের ময়দানে ওই আমার গুনাহগার উম্মতকে আমি দেখেই চিনতে পারবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে মোরে দে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী
সাজিয়ে গুজিয়ে দে মোরে, জোরে বলি আল্লাহু আকবার। আপনি আমার ইন্তেকাল হওয়ার পরে পাড়া প্রতিবেশীরা আপনি আমাকে গোসল দিবে। এই যে বললাম এত রঙিন এত কাপড়, আপনি আমি বিভিন্ন ধরনের কাপড় পরেছি, বিভিন্ন কালারের জামা পরেছি রে বাবা। ওই কাপড়গুলো আপনি আমার গায়ে থেকে সবাই কিন্তু খুলে ফেলবে, এই কাপড়গুলো থাকবে না থাকবে না। পরবর্তীতে গোসল দেওয়ার পরে আপনাকে সাজাইয়া দিবে সাদা কাপড় দিয়া। ওই সাদা কাপড় বাজার থেকে ওই 3.5 টুকরা সাদা কাপড় নিয়ে আসবে। আইসা যখন আপনি আমাকে যখন পেন্টিং করবে, পেন্টিং করার পরে উপরে আতর দিবে, গোলাপ দিবে, সুরমা দিবে, দিয়া যখন আপনি আমাকে সাজাইয়া অন্ধকার কবরের মধ্যে যখন আপনি আমাকে নিয়ে যাইবে, ওই মৃত্যু ব্যক্তির দেহটা ডাক দিয়া বলে, সন্তান, ও সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রে? আমাকে এত সুন্দর করে গোসল দিলে, এত সুন্দর কাপড় পরাইলাই, এত সুন্দর সুরমা লাগাইলে, আতর লাগাইলাই, জীবনে তো এমন সুতরাং আমার শরীরের মধ্যে লাগাও নাই, আজকে কেন লাগাইলাই? লাগাইয়া এই 4 কোনা পায়ার মধ্যে, 4 কোনা খেল করার মধ্যে নেই, আমাকে কোথায় যাইতেছ রে? এইভাবে ওইভাবে মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়া বলতে থাকে, কিন্তু আমরা ওই আওয়াজটা কিন্তু কেউ আমরা শুনতে পাই না, আমরা জানতে পাই না। এজন্য রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সচেতন হওয়ার দরকার আছে। আমরা কেউ এই জমিনের মধ্যে থাকতে পারবো না। আপনি আমাকেও কিন্তু এইভাবে খেলঘরের মধ্যে সাজাইয়া কবর জগতের মধ্যে নিয়ে যাব। আপনি আমাকে কবর জগতে নিয়ে যাব, দুনিয়ার সফর আমরা শেষ করে চলে যাব। কিন্তু এদিকে যে আপনার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা ছিল, এগুলো আপনি কিছুই নিতে পারবেন না। আপনার ছেলেরা, আপনার মেয়েরা, এদিকে আপনাকে দাফন করা মাত্র আপনার ছেলে মেয়েরা আপনার সম্পত্তি, টাকা পয়সা বেঙ্গলে বাগবাটুরা করে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবা সন্তানকে কতটুক ভালোবাসে, কতটুক মহব্বত করে, কতটুক আদর করে, মৃত্যুর উপরে সব কিছু প্রমাণ হয়ে যায়। বাবার সম্পত্তি নেওয়ার জন্য সন্তানরা পাগল হয়ে যাইব। এমন দেখা যায় বাবার সম্পত্তির জন্য বাইরে বাইরে খাজ্জা করে, মারামারি করে, কাটাকাটি করে। না রে বাবা, না না না, এমন কাজ করা যাবে না, এমন কাজ করা যাবে না। বাবার সম্পত্তি যা ওই দিদি তাকে, বড় ভাই যদি হয়ে থাকেন ছোট ভাইদেরকে সুন্দর করে আপনি বোঝাবেন, কাজ্জা করবেন না। বাবার সম্পত্তি নিয়ে যদি আপনি কাজ্জা করেন, মাঠ ডাঙ্গা করে, তাহলে আপনার বাবার কবরের মধ্যে আযাব হবে, আপনার বাবার কবরের মধ্যে শান্তি থাকতে পারবে না। ওই খবরের আযাব দিবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নেককার আওলাদ রাখতে আসতে পারস নাই, দুনিয়ার জমিনের মধ্যে নেককার আওলাদ রাখতে পারস নাই, বদ্দার আওলাদ থেকে আসেছিস, তুই মারা যাওয়ার পরে তোর সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, কাটাকাটি শুরু করে দিয়েছে। আজকে সেই সন্তানের পাপের ফল তুই কবরের মধ্যে তুই বক্ষণ কর। এজন্য রে বাবা, মা বাবার সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি করবেন না, কাটাকাটি করবেন না। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাবা তোমার জন্য, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, কত আদর করেছে, স্নেহ দিয়ে আপনাকে বড় করেছে। আপনি যদি পারেন আপনার বাবা মা যাওয়ার পরে আপনি কবরের সামনে দাঁড়ান, দাঁড়াইয়া আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করার বলেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি কান্না করবেন, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আমার উম্মত, যেই সন্তান তার বাবা মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানি না খেয়ে গায়ে আসার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবরে আযাব একবারে চিরতরে বন্ধ করে দেয়। যেটা বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্তান যদি কবরের সামনে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে যদি জিয়ারত করতে পারে আর দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের নেক দোয়ার কারণে আমি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেই। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টা আমল কিন্তু এই জমিনের মধ্যে জারি থাকে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন চলে যাইব, যাওয়ার আগে যদি আল্লাহর বান্দা বান্দি যদি এই জমিনের
মধ্যে যদি এই জমিনের মধ্যে নেক আমল যদি করে যাইতে পারে রে বাবা, নেক আমল যদি করে যাইতে পারে, মানুষকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারে, মানুষ দুনিয়াতে চলার জন্য যদি সুন্দর একটা রাস্তা করে দিয়ে যাইতে পারে, মানুষের সেবা, মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে যদি ওই জমিনের মধ্যে যদি মানুষের জন্য একটা টিউবওয়েল যদি গেড়ে দিয়ে যাইতে পারে পানি খাওয়ার জন্য, এটা কিন্তু সবগায় জারিয়া, নেক কাজ সবগায় জারিয়া থাকবে। মানুষ জমিন থেকে যাওয়ার পরে মানুষ যতদিন পর্যন্ত ওই নেক কাজগুলো অনুসরণ করবে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দির কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মত এই জমিনের মধ্যে তুমি যদি নেককার আওলাদ যদি রেখে যাইতে পারো, নেককার সন্তান তুমি রেখে যাইতে পারো রে বাবা, আপনার যত বড় টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার আছে, আপনার তাকব্বরি আছে, আপনার মাতব্বরি আছে, সব আপনার শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আর আপনি যদি একটা সন্তানকে যদি শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যদি আপনি রেখে যাইতে পারেন রে বাবা, তাহলে আপনি কবরের মধ্যে যাইতে দেরি হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের নেক দোয়ার বদৌলতে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিতে দেরি করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য বাবা আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, সন্তানকে মানছে আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে সরাইয়া নিচ্ছে, তারা ডাক্তার বানাইতেছে, ইঞ্জিনিয়ার বানাইতেছে, প্রবাস জগতের মধ্যে পাঠাইতেছে। ভাই প্রবাস জগতে পাঠাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি ডাক্তার বানাও আমার কোনো দুঃখ নাই, আপনি ইঞ্জিনিয়ার বানাও তাতে আমার কোনো দুঃখ নাই, আপনি বিজনেসম্যান বানান তাতে আমার কোনো দুঃখ নাই। বাবারে যদি পরকালে যদি আপনি শান্তি পাইতে চান, আরাম যদি পাইতে চান, অন্তত একটা সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় দেখে যান, একবারে ফি সাবিলিল্লাহ, স্বার্থ ছাড়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি আপনি রেখে যাইতে পারেন রে বাবা, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান যদি পরিপূর্ণভাবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় যদি ওই সন্তান থাকতে পারে, তাহলে সারা জীবন ভরা ওই সন্তান দোয়া করবে, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, মানুষদেরকে ইসলামের জন্য, ইসলামের পথে আসার জন্য আহ্বান করবে। আর ওই সন্তান যখন দোয়া করবে, সকলের আগে ওই সন্তান দোয়া করবে, আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করিয়া দাও। এরপরে আপনার জন্য, পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবে, সকলের আগে মা বাবার জন্য দোয়া করবে। আমার আল্লাহ বলেন, আরে বান্দা তোর নেককার সন্তান যদি তোর জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকে উসিলা বানাইয়া তোর কবরের জিন্দেগি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য বাবা সন্তানকে শুধু আলেম বানাইলে হবে না, আমি এখানের মধ্যে কয়েকটা শর্ত বলে দিয়ে যাই রে বাবা। সন্তানকে শুধু আলেম বানাইলেই হবে না, আলেমের কিন্তু অভাব নাই, পরিপূর্ণ আল্লাহ ওয়ালা আলেম, পরিপূর্ণ তাকওয়াশীল আলেম কিন্তু বহুত কম আছে রে বাবা। আপনার সন্তানকে আপনি আগে সুশিক্ষা দিতে হবে বাবা। ও বাবা, দুনিয়ার তোমার কোনো খামাই আমি খাইতে চাই না, তোমার খামাই খাইতে চাই না, তোমাকে আমি ওসিয়ত করে দিয়েছি আল্লাহর রাস্তায়, তোমাকে ফি সাবিলিল্লাহ আমি দান করে দিয়েছি বাবা। তুমি পরিপূর্ণ আগে ইমানটাকে পরিপূর্ণ মজবুত রাখবা রে বাবা, তারপর তুমি বেশি বেশি নেক আমল করবা, মানুষের হক নষ্ট করবে না, মানুষকে তুমি কষ্ট দিবাই না, মানুষকে তুমি আঘাত দিবাই না, মানুষকে তুমি দ্বীনের দাওয়াত দিবা, আল্লাহর পথে ফিরাই আনবা, কোরআনের কথা বলবা, হাদিসের কথা বলবা, মানুষকে তুমি দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে যাইবা। ও বাবা, যখন তুমি আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াত দিয়ে যাইবা, ওই মানুষগুলা দ্বীনের প্রতি আসবে, ওই মানুষগুলা দোয়া করবে, কেমন বাবার কেমন সন্তান, কেমন আলেম দাঁড়াইছে, ওই আলেম হুজুর আমাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে দিয়েছে। আসলে ওই হুজুর আলেম হুজুরের মা বাবা কত ধন্য মা বাবা রে, তারা দুনিয়ার টাকা পয়সা লোভে না পুরিয়া সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়েছে, পরিপূর্ণ আলেম হয়েছে, আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, ইসলাম বিশ্বাস, আলেম হয়েছে। আল্লাহ হুজুরের জন্য, নেক হায়াতের জন্য দোয়া করে, হুজুরের মা বাবার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেন, যতই বান্দা নেক কাজ করবে এই জমিনের মধ্যে, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলো তার জন্য দোয়া করবে। ওই দোয়ার ফসল ওই আলেমদের মা বাবার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যদি রে বাবা এই কষ্টটা স্বীকার করতে পারেন, এই ধৈর্যটা ধারণ করতে পারেন, যদি একটা কথা মনে রাখবেন, যদি আপনাকে যদি আল্লাহ সন্তান না দিত আপনি কি করতেন? কোনো কিছুই করতে পারতেন না। আল্লাহ দয়া করে আপনাকে সন্তান দিয়েছে, সন্তানের আগে দোয়া করবেন। যার সন্তান নাই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ নেককার সন্তান দান করো। ওই নেককার সন্তান যদি আপনি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে যাইতে পারেন ইসলামের পথে রে বাবা, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগি সার্থকের জিন্দেগি, কবরের জিন্দেগি আপনার জন্য সার্থকের জিন্দেগি রে বাবা। আপনি এইদিকে ইন্তেকাল করবেন, ইন্তেকাল করে কবরের মধ্যে আপনি যাইতে দেরি হবে রে বাবা। ওই আলেম সন্তানের বদৌলতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠোঁটটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি মনে করতে হবে হুজুর এখন তো বর্তমানে টাকার প্রয়োজন, টাকা না হইলে দুনিয়া চলে না হুজুর। আপনার কথা আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না। বাবারে বাবারে, দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব বাড়ি গাড়ি এগুলা কিন্তু আপনাকে সুখ দিতে পারে না, আপনাকে শান্তি দিতে পারে না, আপনার পরকাল শান্তি বানিয়ে দিতে পারবে না। যতক্ষণ আপনার হাতের মধ্যে টাকা আছে, দ্বন্দ্ব আছে, ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আপনার আপন। আপনার কাছ থেকে যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, আপনার আপন মানুষগুলো আপনার পর হয়ে যাবে রে বাবা। কিন্তু আবার আল্লাহ বলে, বান্দা ও বাংলা, দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে স্বার্থের জন্য ভালোবাসি নাই। আমার বান্দা বান্দিকে আমি স্বার্থের জন্য ভালোবাসি নাই। আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর প্রতি ফিরে আসে, নিঃস্বার্থভাবে আমি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ ভালোবাসবো। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তুমি বলে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদু লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি যিনি ছিলাম, তিনি আছি, তিনি কিয়ামত পর্যন্ত দয়াশীল থাকবো, ক্ষমাশীল থাকবো। আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আবার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বাবা, দুনিয়াতে যদি মানুষ যদি অপরাধ করে, যখন প্রশাসন আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, প্রশাসন আইনের লোক আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আল্লাহ বলে, আমার বান্দা বান্দি যতই গুনাহ করে না কেন, অপরাধ করে না কেন, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ খুশি তাকে মাফ করে দেওয়ার জন্য, আমার বান্দা বান্দিকে আমি খুশি মাফ করে দেওয়ার জন্য। এ বান্দা আয় আয় আয়। রাত্র যখন গভীর হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলা ঘুমিয়ে যাবে, পশু পাখিরা পর্যন্ত নিদ্রায় খেলে যাবে, এবার সারা রাত্র একবারে স্থির হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, গভীর রজনীতে তুমি ঘুম থেকে লাফ মারে উঠে যাও, উঠিয়া ওযু বানে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আল্লাহর কুদরতি কদমের মধ্যে 4টা সিজদা দাও, 4টা সিজদা দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, আল্লাহ ও মাবুদ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আর গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ধরবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তুই জাহান্নামের বয়ে শেষ চাইতে উঠে গিয়েছি, পরকালে আযাবের বয়ে তুই শেষ চাইতে উঠিয়া তুই আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। বান্দা তুই যত বড় অপরাধ করস না কেন, গুনাহ করস না কেন, তোর অপরাধের চাইতে আমি আল্লাহর দয়া মায়া 1000 গুণে বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বান্দা, তোর অপরাধের চাইতে আমি আল্লাহর দয়া মায়া 1000 গুণে বেশি। বান্দারে, শুধু তুই তোর অন্তরটাকে নরম করিয়া যদি আমি আল্লাহর কাছে চাইতে পারিস, বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের কালকে আইনা দুলা দে সাজায়া, ফেরে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া
সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেশা যায় তার জনম লাগিয়া এই বাড়ির লাইগা তুমি করলাম মারামারি এই বাড়ির লাইগা তুমি করলাম মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলার করি আজকে তুমি যাবে চলি আজকে তুমি যাবে চলি সব কিছু পালাইয়া রে মসজিদের পালকি আইনা দোলা দশা যায় তার জনম লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দশা যায় তার জনমের লাগিয়া জোরে বলি আল্লাহু আকবার। আপনি দুনিয়া ছেড়ে আপনি চলে যাইবেন, দুনিয়ার সফর শেষ করে আপনি চলে যাইবেন, আপনার সব কিছু এই জমিনের মধ্যে রাইকে যাবেন। আপনাকে সাজাইয়া পালকির মধ্যে উঠাইয়া কবর জগতের মধ্যে আপনাকে নিয়ে যাবে রে বাবা। কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে তিনজন মানুষ কবরের মধ্যে নামবে, নামার পরে আপনাকে ওই কবরের মধ্যে রাখবে, বললো বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে আপনি রাখবা, আপনাকে রাখে আসবেন। ওই কবরের মধ্যে যখন আপনাকে রাখবে রে বাবা, ওই কবরের মধ্যে যখন ছাটাই দিবে, মাটি দিবে, বাঁশ দিবে, দিয়া যখন উইরা উইরা মাটি দিবে, দিয়া যখন ওরা চলে আসবে 40 কদম যাইতে না যাইতে কবরের মধ্যে আমরা জানি মুনকার নাকির ফেরেশতা চলে আসে রে বাবা। কিন্তু মুনকার নাকির ফেরেশতা আওয়ার আগে আরেকজন ফেরেশতা আছে, যার নাম রোমান নামক ফেরেশতা। রোমান নামক ফেরেশতা আসে, আসার পরে আল্লাহর বান্দা দাঁড় করাইব, দাঁড় করাইয়া বলবো আল্লাহর বান্দা কবরের মধ্যে তুমি ঘুমিয়ে আছো, এবার তোমার জীবনের পরিপূর্ণ হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহর বান্দা বলবো ফেরেশতা আমার জীবনের কেমন হিসাব আমি দিব? আল্লাহর ফেরেশতারা বলবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে যত নেক আমল করেছো, অন্যায় করে সব হিসাব দাও। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেশতা আমি তো হিসাব দিব, আমি কেমন করে দিব? ফেরেশতারা বলে তুমি কাগজে কলমে লিখিয়ে দাও। আল্লাহর বান্দা বলে আমি কাগজ কলম কোথায় পাবো? ওই আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলো আল্লাহর বান্দা তোমার আঙ্গুলের শাহাদাত আঙ্গুল, ওই শাহাদাত আঙ্গুলকে কলম বানাইয়া দেওয়া হবে। ও বাবারে ওই শাহাদাত আঙ্গুলটা অনেক দামি আঙ্গুল, দামি আঙ্গুল। ওই আঙ্গুল দিয়ে মানুষ খেয়ে মিথ্যা সাক্ষী আঙ্গুল দেখে দিবেন না, ওই আঙ্গুল দিয়া কলম দিয়া মিথ্যা সিগনেচার দিয়া মানুষের উপরে জুলুম করবেন না রে বাবা। ওই আঙ্গুলটা বড় দামি, বড় দামি। ওই আঙ্গুল মারাত্মক দামি আঙ্গুল। আল্লাহর ফেরেশতা ওই শাহাদাত আঙ্গুলকে কলম বানিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা বলবে ফেরেশতা কলমের মধ্যে তো কোনো খালি নাই, আমি কালি কোথায় পাবো? আল্লাহর ফেরেশতা বলো আল্লাহর বান্দা তোমার মুখের যে লবজ আছে ওই লবজ দিয়ে তোমাকে কালি বা কলমের কালি বানাইয়া দেওয়া হবে। আল্লাহর বান্দা বলে ফেরেশতার কলম পাইলাম খালি পাইলাম, এখন আমি কিসের মধ্যে লিখবো? আমার কাছে তো কাগজ নাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে আল্লাহর বান্দা তোমার গায়ের মধ্যে 3 টুকরা কাপড় আছে, 1 টুকরা কাপড় টান মারে ছিঁড়ে আনবে, 1 টুকরা কাপড় নিয়ে আসবে, আছে বলবে এটাকে তোমাকে কাগজ বানিয়ে দেওয়া হলো, এটার মধ্যে তুমি লিখে দাও, লিখে দাও। তখন আল্লাহর বান্দা জীবনের সমস্ত ভালো কথা, ভালো কথা, ভালো কাজগুলো লিখতে থাকবে, তার জীবনের গুনার কথা লিখবে না। ফেরেশতারা ওই সময় ধমক মারবে আল্লাহর বান্দা তোর জীবনের শুধু ভালো কথা, ভালো কাজ নিয়ে আমল লিখে দিয়ে যাইতেছি, তোর জীবনের কোনো গুনার কথা লেখস না কেন রে বান্দা? তখন বান্দা ধমক খাইয়া ভয় পেয়ে যাবে। যাওয়ার পরে বান্দার জীবনে যত অন্যায় অপরাধ, বিচার, পাপাচার, জুলুম, অত্যাচার সব কিছু বান্দা নিজের মুখে সাক্ষী দিবে, নিজের হাত দিয়ে সিগনেচার দিয়ে লেখিয়া লেখিয়া দিবে। পরে মুনকার ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, আসার ফোনে আপনাকে প্রশ্ন করা হবে। এটা আমরা সবাই জানি মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, প্রশ্ন
গুনাহ করা হবে। যদি আপনি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনি আল্লাহ ওয়ালা হন, তাহলে আপনি কবরের মধ্যে উত্তর আপনি দিতে পারবেন। আর যদি রে বাবা আপনি মুমিন না হন, ইমানদার না হন রে বাবা, এই জমিনের মধ্যে পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরের মধ্যে যান, তাহলে আপনার অবস্থা ভালো হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। এখন বললেন, হুজুর আমরা পরিপূর্ণ মুসলমান এবার কেমন করে হব? আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে জানাইয়া দেন, আমার উম্মতেরা রে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার হাতের দ্বারাতে, যার জবানের দ্বারাতে, যার চলার দ্বারাতে, যার কথার দ্বারাতে অন্য মুসলমান কষ্ট না পায়, সেই হইল প্রকৃত মুসলমান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন হিসাবটা মিলাইয়া দেখেন রে বাবা, আমরা হাতের দ্বারাতে কত মানুষকে কষ্ট দিয়েছি, জবানের দ্বারাতে কষ্ট দিয়েছি, চলার দ্বারাতে কষ্ট দিয়েছি। যদি এই সমস্ত কষ্ট দিয়ে থাকে, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার শর্ত হচ্ছে নিজের হাত পা জবান পরিপূর্ণ সংশোধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা পরিপূর্ণ মুসলমান আমরা এই জমিনের মধ্যে হওয়া লাগবে। এই পরিপূর্ণ মুসলমান হওয়ার পরে যদি আমরা কবরের মধ্যে যাই, যদি রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুত্তাকিদের জন্য ওই কবরের প্রশ্নের সওয়াল জবাবগুলো একবারে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য বাবা এই জমিনের মধ্যে আমরা কি করতে হবে? আমরা পরিপূর্ণ মুসলমান হইতে হলে আমরা এই জমিনের মধ্যে বেশি বেশি না আমল করতে হবে, জবানটাকে আমরা সংশোধন রাখতে হবে। আমরা না জানি না, না বুঝতে, না দেখতে যেন আমরা যেন মিথ্যা অপবাদ, যেন মিথ্যা কথা যেন আমরা জবান দিয়ে যেন আমরা না বের করি রে বাবা। এটা আপনি মিথ্যা কথা বললে আপনার জন্য সত্য হতে পারে, আপনার জন্য উপকার হতে পারে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ নারাজ হইবে এই মিথ্যা কথার কারণে। আপনার নেক আমল বরবাদ হয়ে যাবে। সারা জীবন ধরে আপনি নেক আমল করবেন, এদিকে নেক আমল কমে, সেদিকে আমার আল্লাহ বরবাদ করে দিবেন, বরবাদ করে দিবেন। বরবাদ করতে 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 পরবর্তীতে এমন একটা সময় আসবে আপনার অ্যাকাউন্ট শূন্য, একবারে ডবল জিরো। এখন আপনার শূন্য, আপনার ডবল জিরো। এখন বলবেন, হুজুর আমার নেক আমল গেলা গেল কোথায়? আমি তো নামাজ থামতাম, আমি জুমার নামাজ সহ করতাম, নেক আমল করতাম, ইবাদত করতাম, মানুষের ভালো উপদেশ দিতাম, আমার নেক আমল গুলা কোথায় গেল? তখন আপনি জানেন না, আপনি যার পিছনে না জানেন, না বুঝছেন, না শুনলে আপনি অপবাদ দিয়েছেন, মিথ্যা কথা দিয়েছেন, তার গুনাহ আপনার আমল নামা চলে আসছে, আপনার নেকিগুলো তার আমল নামা চলে গেছে। কথা বলেন ঠিক কি না? এখন বাবা যারা মনে করো যেই মানুষগুলো যার বিরুদ্ধে অপবাদ দেয়, না জানে না বুঝা, তাদেরকে ধন্যবাদ, কারণ আমরা গুনাহ আছে, আমরা গুনাহগুলো নিয়ে যাও, তোমাদের নেকি দিয়ে যাও। আমি সবাইকে বলবো বাবা, আমরা গুনাহগার হতে চাই না, আমরা গুনার দরকার নাই, কারণ আমরা নেক আমল করতে চাই, নেক আমল অর্জন করতে চাই। আমরা মুসলমান, আমরা এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই, আমরা সবাই মিলে মিশে আমরা বেশি বেশি নেক আমল আমরা করতে চাই। আমরা যে অন্যায় দেখে আমরা দূরে থেকে বাইরে, কিয়ামত দিন আপনাকে নেকি দিয়ে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ করবে না। আপনি এদিকে নেক আমল করতেছেন, আপনার অপরাধের কারণে, আপনার জবানটা অন্যায়ভাবে ব্যয় করার কারণে আপনার নেক আমলটা আপনি বরবাদ করে দিয়েন না ভাই, বরবাদ করে দিয়েন না, এটা আমার অনুরোধ। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এই ব্যক্তি তার জবানটাকে হেফাজত রাখবে, হাতটাকে হেফাজত রাখবে, পাটাকে হেফাজত রাখবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন এবং ইমানদার হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা